এই ভিডিওটিতে আমি ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের বোর্ডের তৈরি আসল নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটি বোর্ডের তৈরি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৈরি করা নমুনা প্রশ্নপত্র। তাই তোমরা যারা বুঝতে পারছো না যে তৃতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র কি ধরনের হতে চলেছে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং তোমাদের জানিয়ে রাখা ভালো, এই প্রশ্নপত্রটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় আসার মতো, তাই কোনোভাবে ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই লার্ন বেদান্তিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এর পরের ভিডিওগুলিতেও একই রকমভাবে আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি নিয়ে আসব। তুমি যদি সেই ভিডিওগুলি দেখে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে যাও, তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এডুকেশন প্রশ্নপত্রে তোমাদের 40টি MCQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। এজন্য সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তো দেখে নেব একের দাগে কি আছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়। তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ 1948 সালে। এরপর দেখে নেব 2 কি আছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল। এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ সত্য। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল, এটি সত্য। এরপরে 3 এর দাগে কি আছে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ লক্ষণ স্বামী মুদালিয়ন। এরপরে দেখে নেব 4 এর দাগে কি আছে। মাধ্যমিক শিক্ষা কমিশনের ওপর যে নামে পরিচিত তা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন, অপর যে নামে পরিচিত তা হলো, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ মুদালিয়র কমিশন। এরপরে 5 ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ সালে, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ 1964 সালে। এরপরে 6 কি আছে। ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল, উত্তর হয়ে যাবে ব এর দাগের অপশনটি, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন। এরপরে 7 যে কমিশনের সুপারিশ অনুসারে ডিড প্রতিষ্ঠিত হয় তা হলো, উত্তর হয়ে যাবে ডি এর দাগের অপশনটি, ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি। ঘ এর দাগের অপশনটি জাতীয় শিক্ষানীতি 1986। এরপরে 8 এনইপি 2020 অনুসারে নিচের কোন ধরনের কোর্স চালু করার উপর জোর দেওয়া হয়েছিল। তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ সক্ষমতা বৃদ্ধির কোর্স। এরপরে 9 ইডব্লিউএস এর সম্পূর্ণ রূপ হলো। তো এর উত্তর হয়ে যাবে ইডব্লিউএস এর সম্পূর্ণ অর্থ, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি। এরপরে তো ক এর দাগের অপশনটি হয়ে যাবে উত্তর ইডব্লিউএস এর সম্পূর্ণরূপ। সময়ের স্বল্পতার কারণে আমি কিন্তু পড়ছি না। এরপরে 10 ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন। তো এর উত্তর হয়ে যাবে 10 এর দাগের অপশনটির উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ সাবিত্রীবাই ফুলে। এরপরে দেখে নেব 11 এর দাগে কি আছে। দেখে নাও, নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এরপরে দেখে নেব 12 এর দাগে কি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার্থীদের নিকট শ্রেষ্ঠ শিক্ষক কে। তো এর উত্তর হয়ে যাবে মানে গ এর দাগের অপশনটি, অর্থাৎ প্রকৃতি। এরপরে 13 কি আছে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান বলেছেন। তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ বলেছেন স্বামী বিবেকানন্দ। তো এটা হয়ে যাবে সত্য। তো 13 এর দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে সত্য, ক এর দাগের অপশনটি। এরপরে 14 ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যোগসূত্রকে স্থাপন করেছিলেন। তো উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। এরপরে দেখে নেব 15
By education I mean an all-rounding out of the best in child and man body mind and spirit. শিক্ষার এই সংজ্ঞাটি কে দিয়েছেন? তো এর উত্তর হয়ে যাবে 15 এর দাগের অপশনটির উত্তর হয়ে যাবে ডি এর দাগের ঘ এর দাগের অপশনটি মহাত্মা গান্ধী। 15 এর দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী, অর্থাৎ ঘ এর দাগের অপশনটি উত্তর। এরপরে ডিউই এর মতে বিদ্যালয়গুলির শিক্ষায়নের জন্য শিক্ষকের ভূমিকা হওয়া উচিত ড্যাশ। তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ সহায়কের। এরপরে ক এর দাগে কি আছে? জন ডিউই এর মতে বিদ্যালয় শিশুদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ড্যাশ বিষয়ে অভিজ্ঞতা হতে হবে। উত্তর হয়ে যাবে গ এর দাগের এখানে কোন কারণে আমি অপশন দিতে ভুলে গেছি। তো এর উত্তর হয়ে যাবে গণতান্ত্রিক বিষয়ে অভিজ্ঞতা হতে হবে। তো শূন্য স্থানে বসে যাবে গণতান্ত্রিক। এরপরে দেখে নেব 21 এর দাগে। শিক্ষার একটি শাখা হলো বিশেষ শিক্ষা, এটি যা নিয়ে কাজ করে। তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা। এরপরে দেখে নেব 22 এর দাগে কি আছে। নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ? তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ গ্লুকোমা। এরপরে দেখে নেব 23 এর দাগে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে ধরনের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এরপরে দেখে নেব কি আছে, দেখে নাও। 24 এর দাগে। ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হলো। তো এর উত্তর কি হয়ে যাবে, দেখে নাও। 24 এর দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ সাবলীলভাবে গঠনে অক্ষমতা। এরপরে 25 কি আছে? অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন। তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশ্রেণীটি, অর্থাৎ অবৈষম্য। এরপরে 26 ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হলো। তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ আত্মীকরণ। এরপরে 27 সাধারণত অটিজম নির্ণয় করা হয় ড্যাশ। তো এর উত্তর হয়ে যাবে সাধারণত অটিজম নির্ণয় করা হয় উত্তর ক এর দাগের অপশনটি, অর্থাৎ 18 থেকে 24 মাস বয়সে। এরপর দেখে নেব 28 এর দাগে। একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো। তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ প্রত্যেক শিশু যেন তাদের অন্তর্নিহিত সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা। এরপর দেখে নেব 29 এর দাগে। ব্রেল পদ্ধতি এবং ট্যাপ রেকর্ডিং যাদের শিক্ষাদান পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এর উত্তর হয়ে যাবে এর সঠিক উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। এরপর দেখে নেব 30 এর দাগে। কি আছে? শিখন প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন কারণ। তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অসেন্টি, অর্থাৎ তারা নির্দিষ্ট একটি বিষয়ে শিক্ষণে অক্ষম। এরপরে 31 কি আছে? ডেলরস কমিশন দ্বারা প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে কোনটি সঠিক নয়? তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগ রোশেন্টি, অর্থাৎ বেঁচে থাকার জন্য শিক্ষা। এরপর দেখে নেব 32 এর দাগে কি আছে। ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয়। তো উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ 1982 সালে। এরপরে 33 কি আছে। ডেলরস কমিশন গঠিত হয় ড্যাশ সালে। তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ 1993 সালে। এরপর দেখে নেব 34 এর দাগে। বিদ্যালয়ে এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো। তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ সমাজ কল্যাণ। এরপর দেখে নেব 35 এর দাগে। কি আছে। একটি সর্বোত্তম বিদ্যালয়ের সংস্কৃতি যেটির দ্বারা পরিচালিত হয় না সেটি হলো। তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ সর্বোচ্চ বেতন। এরপর দেখে নেব 36 এর দাগে। কি আছে। 36 এর দাগে দেখে নাও। একটি বিদ্যালয়ের গুণগত শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো। উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ শিক্ষার্থীর সাফল্যের স্তর। তো 36 এর প্রশ্নটির উত্তর হয়ে যাবে ঘ এর
দাগের অপশনটি শিক্ষার্থীর সাফল্যের স্তর। এরপরে দেখে নেব 37-এর দাগে কি আছে, দেখে নাও। ইউই এর সম্পূর্ণ রূপটি হলো, তো এর উত্তর হয়ে যাবে ইউই এর সম্পূর্ণ রূপটি হলো, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি। তোমরা দেখে নেবে। এরপর দেখে নেব 38-এর দাগে কি আছে। শিক্ষার অধিকার আইন পাশ হয়, তো উত্তর হয়ে যাবে 38-এর দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ 2009 সালে। এরপরে 39-এর দাগে ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে ইতিবাচক। মনোবিজ্ঞানের উদাহরণ হলো সুখ, আনন্দ, অনুপ্রেরণা ও ভালোবাসা, অর্থাৎ খ এর দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 40-এর দাগে ইউএনএসইউ এর সম্পূর্ণ রূপটি হলো, উত্তর হয়ে যাবে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ ক এর দাগের অপশনটি উত্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের বোর্ডের তৈরি করা যে একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের প্রশ্নপত্রের ধরন বোঝানোর জন্য যেটা তুলে ধরা হয়েছে, সেটাই আমি তোমাদের সামনে ভিডিওর আকারে তুলে ধরলাম, যাতে তোমাদের বুঝতে অসুবিধা মানে সুবিধা হয় যে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই বন্ধুরা, আশা রাখছি তোমরা ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এরপরের ভিডিওগুলিতেও আমি একই রকমভাবে আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চ্যানেলে নিয়ে হাজির হব। তুমি যদি সেগুলি ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও, তোমার রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এ পর্যন্তই।